শিক্ষিত আমার ভাই ও বন্ধুগণ তথা মজলিসের এক পাশে মহিলা মহলে স্ক্রিনের সামনে বসে থাকা অসংখ্য ও অগণন মাত্রায় আমার আদরের মাতা ও ভগ্নীগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। মধ্যখানে কিছুদিন হয়তো গ্যাপ হয়েছে, তারপরে আবার আপনাদের সামনে এসে উপস্থিত। এখন আমাদের পড়ন্ত বেলা, আমরা এখন উজানে চলছি না, ভাটির পানে চলছি। তার মানে বয়স হয়েছে। অতএব শরীরে যেমন ভাটির টান, তেমনি কথার ভেতরেও ভাটির টান লক্ষ্য করা যাবে। এর আগে যারা হয়তো 10 বছর, 15 বছর, 20 বছর আগে আমাকে শুনেছেন, তারা অবশ্যই বলতে শুরু করেছেন যে আগেকার মতো উনাকে পাওয়া যাচ্ছে না। তার মানে আমার ভেতরে কি হয়েছে, ছন্দ পতন ঘটেছে। এটা অস্বাভাবিক নয়, এটা স্বাভাবিক। আর এটা কথা শুনে আমি মন খারাপ করি না, কেন যে এটা শুধু আমার ক্ষেত্রে নয়, যে কোনো মানুষের বয়স হতে গেলেই তার অঙ্গভঙ্গি, উপস্থাপন পদ্ধতি, তার চলাফেরা, তার কথাবার্তা বলা সব কিছু বদলে যাবে। তো যাই হোক, আমি 200 টাকার নগদ, তার 2000 টাকা কালকে বাকি আর কি, কালকে দিবে। আচ্ছা, তো একটু লিখে রাখেন, নিয়ে নিচ্ছি। তো আমি শেষ বক্তা হিসাবে আপনাদের সামনে এসেছি। আমিও শেষ আর আপনারাও শেষ। কতক্ষণ যে কে টিকবে তো সেটা আল্লাহ তাআলা জানেন। কথা আরম্ভ করছি এখান থেকে যে আমরা সবাই হলাম ইসলামকে মাননেওয়ালা। ইসলাম আমাদের দিন। এই ইসলামকে আল্লাহ তাআলা নিজের ভাষাতে নেয়ামত বলেছেন। নেয়ামত মানে আল্লাহর বিশাল বড় অবদান। আর নেয়ামতের সঙ্গে মানুষ অসৎ ব্যবহার করে না, নেয়ামতের মানুষ সম্মান করে, মর্যাদা রাখে, খাতির করে। তো ইসলাম যে আমাদের কাছে নেয়ামত, তো সেই ইসলামের আমাদেরকে সম্মান, খাতির, মর্যাদা করতে হবে। এটা নিয়ামত কেমন করে হলো? স্বয়ং আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে বলছেন, হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আমি এই ঈমানকে, আমি এই ইসলামকে তোমাদের জন্য পছন্দ করেছি। আর পছন্দ করার সাথে সাথে তোমাদের অন্তরে এটাকে আমি সাজিয়ে দিয়েছি। অন্তরে ঈমান আছে, অন্তরের ইসলাম আছে বলেই রাত জেগে জেগে এতগুলো কথা আপনারা শুনছেন, আর পকেট থেকে বের করে হাজার হাজার টাকা মাদ্রাসার নামে দিয়ে দিচ্ছেন। তাহলে রব্বুল আলামিন তো নিজে বলছেন এটা হলো কি, ঈমানটা এবং ইসলামটা আমাদের কাছে নিয়ামত, আল্লাহর দেয়া নিয়ামত। সূরা মায়েদাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। রাসূলুল্লাহ বিদায় হজের দিন আরাফার ময়দানে ছিলেন। সেদিন আয়াতটা নাজিল হলো। সেদিন বললেন আল্লাহ তাআলা, দেখো আমি দিন ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে দিয়ে আমি রাজি হয়ে গেছি, এবং আমার যত নিয়ামত দেওয়ার ছিল এই দিন ইসলামের মধ্য দিয়ে তোমাদেরকে আমি দিয়ে কমপ্লিট করে দিয়েছি। ওখানেও আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামকে আমাদের জন্য নিয়ামত হিসাবে উল্লেখ করেছেন। এই ইসলাম এত পিয়ারা যে আমার কাছে থাকলে আমি হলাম আল্লাহর পিয়ারা। আর এই ইসলাম এমন একটা জিনিস, যদি আমার কাছে না থাকে
তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের চোখের সামনে একেবারে 7 দুশ্মনের চাইতে খারাপ, এর মতো খারাপ মানুষ আর কেউ নাই। তাহলে আপনি মনে মনে একবার হিসাব করুন তো, সারা পৃথিবীতে মানুষ কতটি আছে? আজ সারা পৃথিবীতে মানুষ আছে 865 কোটি। 865 কোটি মানুষের ভেতরে সমীক্ষা বলছে 155 কোটি হলো মুসলমান, আর বাদ বাকি 715 কোটি, 10 কোটি এটি সবটি হচ্ছে গায়ের মুসলমান। গায়ের মুসলমানের ভেতরে কে কে আছে? খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, তাও আছে, ভারতবর্ষ তথা নেপাল এবং অন্যান্য রাষ্ট্র মিলিয়ে হিন্দু সম্প্রদায় আছে, জৈন আছে, পার্সিয়ান আছে। এগুলো সব হচ্ছে কারা? ইসলামের অপোজিটে যারা এক আল্লাহকে বিশ্বাস করে না তারা। তাহলে এত মানুষের ভেতরে রব্বুল আলামিনের নিয়ামত বহন করছে, ধারণ করে চলেছে কারা? তো একমাত্র যারা কালেমা গো লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসী তারা। এদের বিনিময় অনেক লম্বা, এদের বিনিময়টা অনেক লম্বা। কেন যে কোরআন আল্লাহ তাআলা বলেছেন ফি ঈশাতির রাজিয়া, এমন একটা জীবন দেওয়া হবে এদেরকে যে জীবনটা হবে সুখময় জীবন, যে জীবনটা হবে শান্তিময় জীবন, যেখানে ঘুম থাকবে না, যেখানে সূর্যের তাপ থাকবে না, যেখানে রাত হবে না, যেখানে আপনাকে কোনো দিন বুড়ো হতে দেখা যাবে না, যেখানে আপনার শরীরে যেগুলো অপ্রয়োজনীয় চুল যেমন মুছ, দাড়ি, বগলের এবং যৌনাঙ্গের এই সমস্ত চুলগুলো সেদিন থাকবে না। আপনি তরতাজা জোয়ান হয়ে থাকবেন। কোনো দিন মানুষেরা জান্নাতে ঘুমাবে না এবং কোনো দিন মানুষেরা জান্নাতে মরবে না এবং কোনো দিন কোনো নিয়ামত তাদের চোখের সামনে থেকে অভাব হবে না। এই কোন হায়াত এবং কোন জিন্দেগি আল্লাহ তাআলা দিতে চাইলেন আপনাকে? তো তার লেখাটা কি? ফি ঈশাতির রাজিয়া, এমন একটা জীবন আপনাকে এর বিনিময়ে দেওয়া হবে যে জীবনটা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন, আপনি সুখী হয়ে যাবেন, আপনি আনন্দিত হয়ে যাবেন। তাহলে এই জীবনটা কার সঙ্গে বাধা আছে? ইসলামের সঙ্গে বাধা আছে। ইসলাম শুধু মুখে মুখে বললেই হয় না, ইসলামের কিছু আনুষাঙ্গিক জিনিস আছে, সেগুলোকে মানুষকে মেনে রাখতে হলে তাকে মুসলমান বলা যায় এবং সেই লোকটার কাছে ইসলাম আছে এটা মানা যায়। শুধু শুধু মুখে দাবি করার নাম ইসলাম নয়। ইসলাম কার নাম? সোজা কথাই বলছি, গোটা কোরআন মাজিদটার নাম ইসলাম। বুঝতে পেরে গেছেন সবাই? বুঝেন না? বুঝতে পারলাম না। কোরআনে যা আছে সেটাই আমার দিন, কোরআনে যেটা আদেশ আছে সেটাই আমার দিন, কোরআনে যেটা নিষেধ আছে সেখান থেকে দূরে থাকা সেটাই আমার দিন, কোরআন আমাকে যেটা করতে বলেছে সেটাই আমার দিন, কোরআন আমাকে যেটা ছাড়তে বলেছে সেটাই আমার দিন। এই কে আছে রে? এই কে আছে এখানে? পাথরের মতো চুপ থাকো, একদম স্ট্যাচুর মতো চুপ থাকো, আওয়াজ যেন শুনতে না পাই আমি কাউরি। তো এর বিনিময়ে যেমন আল্লাহ আপনাকে সুন্দর একটা বিনিময় দান করবেন, তা আপনাকে এই দুনিয়াতে আরামে সুখে এই দিনকে নিয়ে বাঁচতে দেওয়া যাবে না। তার জন্য আল্লাহ তাআলা এক গাদা দিনের দুশ্মনের মাঝখানে আপনার মতো দিনদারটাকে খাড়ো করে রেখেছেন। যেদিকে তাকাবেন দুশ্মন, যেদিকে নজর দিবেন এই দিনের দুশ্মন দেখতে পাওয়া যাবে। আর এই দুশ্মনদের হাত থেকে নিজেকে বাঁচাতে হবে, নিজের ঈমানকে বাঁচাতে হবে, আর বাঁচিয়ে কবরে যেতে হবে। তাহলে আপনার জন্য কি আছে? ফি ঈশাতির রাজিয়া। কতটি দুশ্মন আছে আঙুলে গুনেছেন? কতটি দুশ্মন আছে জীবনে কোনো আলেমের কাছে কি জেনে নিয়েছেন? আপনার দুশ্মন কয়টা?
আপনার দুশ্মন মানে আপনার ইমানের দুশ্মন কয়টা, আপনার দিনের দুশ্মন কয়টা, কে কে আপনার ইমানকে লুটে নিতে পারে, আর কে কে আপনার ইমানকে আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আপনাকে নাঙ্গা করে দিয়ে বেঈমান বানিয়ে কবরে পৌঁছে দিতে পারে, এমন দুশ্মনগুলো কে কে আছে জানেন? জানি না তো ভালো করে শুনে রাখেন। এক নম্বর দুশ্মনের নাম হচ্ছে ইবলিস শয়তান। ওর হাত থেকে ইমানকে বাঁচাতে হবে। ও সব সময় লেগে আছে আপনার ইমানকে লুটে আপনার ভোল্টেজটাকে কমাতে, আর যদি কমাতে পারে তাহলে নিজের সঙ্গী বানিয়ে নিল, কিয়ামতের দিন জাহান্নামে যখন যাবে তখন আমার মতো জাত ভাইগুলোকে হাজার হাজার লক্ষ লক্ষটা সাথে করে নিয়ে যাবে। এই জন্য পহিলা নম্বর শয়তান হচ্ছে আমাদের জাত দুশ্মন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্না শায়তান লিল ইনসানে আদুউম মুবিন। একটা মানুষের যদি নমাজ নষ্ট হয়ে যায় তাহলে ও রসাতলে গেল। নমাজ লোকটা পড়ে, কিন্তু লোকটার নমাজটাকে নষ্ট করে দিব আমি কিংবা আর কোনো মানুষ, এক কথায় নমাজটাকে বরবাদ করে দিতে পারলেই ইবলিস শয়তান খুশি। তো ইবলিসের কাজ আপনার শত্রুতা করা। তখন আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, দেখো তোমার ইসলামকে তুমি বাঁচাবে কেমন করে, তো চিন্তা করো। তোমাকে নমাজে পর্যন্ত রেহাই দেবে না কে? তো তোমার এই জানি দুশ্মন, তোমার এই জাত দুশ্মন ইবলিস শয়তান। সবটি মানুষের জানা আছে, সবটি মানুষ আপনি জানেন। কোরআনের একটা আয়াত পড়ছি আর পড়ে আপনি তর্জমা করে দিচ্ছি। আপনি নমাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার বলে, তারপরে সানা পড়লেন, তারপরে আলহামদুলিল্লাহ পড়লেন, তারপরে আরেকটা সূরা পড়লেন, এক রাকাত হলো। ইতিমধ্যেই আপনি মনে মনে বলছেন, মাগরিবের নমাজে খাড়া হয়েছিলাম তো 2 রাকাত পড়া হয়েছে, দ্বিতীয় তাশাহুদের জন্য উঠতে হবে। তার আগে আপনার মন বলছে, এটাই তো তৃতীয় তাশাহুদ, আমার তো 3 রাকাত হয়ে গেল। 3 রাকাত হয়ে গেল, আপনাকে বলে দিল, আপনি বাস ডান দিকে সালাম ফিরে দিলেন, 1 রাকাত থেকেই গেল, নমাজটা বরবাদ। কোরআন কি বলছে? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটার নাম হলো খান্নাস। নমাজকে নষ্ট করার ওস্তাদ কে? তো খান্নাস। নমাজ বরবাদ করতে পেলে আপনাকে বরবাদ করে দিল। তাহলে এ লেগে আছে এর একটা ছেলে আপনার পিছনে নমাজ যেন বরবাদ হয়। আর একটা ইবলিশকে লাগিয়ে রেখেছে ওর চেলাদেরকে। অজু করতে বসেছেন, এরকম করে হাত ধুয়েছেন, এই করছেন সেই করছেন, মাসা করেননি, পা ধুয়ে নিয়েছেন, নিয়ে দুয়া পড়ে চলে আসছেন, মাসা ছুটে গেছে। মাসা যদি ছুটে যায় তো অজু কমপ্লিট হলো। অজু যদি কমপ্লিট না হয় তো নামাজ হবে লা সলাতা লিমান লা ওযু আলাহু। যার ওযু ঠিক নেই তার নামাজ ঠিক নেই। তাহলে আপনার ওযুটাকে যদি নষ্ট করে দিতে পারা যায় তাহলে কামিয়াব কে? তো আপনার জাত দুশ্মন ইবলিস শয়তান। এই জন্য তার একটা ছেলেকে লাগিয়ে রেখেছে, একটা ছেলে নয়, ওই ডিপার্টমেন্টে যত মিলিটারি ওর ছাড়া আছে ওগুলোর নাম হলো খিনজাব। ওগুলোর নাম হলো খিনজাব, একটা নয়। খাড়িগোপালপুরের এলাকাতে 100টা ছাড়া আছে, আমাদের মালদহ, চাচল আর হরিশ্চন্দ্রপুরের থানায় হাজার হাজার ছাড়া আছে, আমাদের শামসিতেও 10-12টা আছে। ও কি করে? শুধু উজুতে বসেছে তা আপনাকে ভুলিয়ে দেবে, আর ভুলিয়ে দিয়ে উজুটাকে নষ্ট করে দেবে। অজু নষ্ট তো নামাজ নষ্ট। এটা হলো আপনার 1 নম্বর দুশ্মন। এর থেকে আপনাকে সাবধান থাকতে হবে। ওর ইচ্ছাটাই হলো কি, তোমাকে ভুল করাবো, আর ভুল করিয়ে তোমার পাপের পাল্লা ভারী করব। আর তোমার পাপের পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে তুমি আমার সাথী, আর তোমাকে আমি সাথী বানাতে গেলে আমি কামিয়াব। আল্লাহর সাথে এটাই আমার কথা হয়ে আছে। জি, তাহলে 1 নম্বর শয়তান। আর বলছেন এই সম্বন্ধে 2 নম্বর শয়তান। শয়তান তো নয়, 2 নম্বর দুশ্মন। আঙুলে গুনেন। কোনো সময় আপনার ইসলামের এবং ইমানের জন্য দুশ্মন হয়ে যেতে পারে কে? আপনার বাপ। কোনো সময় দুশ্মন হয়ে যেতে পারে আপনার মা। কোনো সময় আপনার ইমানের দুশ্মন হয়ে যেতে পারে আপনার বেটা। কোনো সময় আপনার ইসলামের দুশ্মন হয়ে যেতে পারে আপনার বিবি। কোনো সময় দুশ্মন হয়ে যেতে পারে আপনার ধন এবং সম্পদ। এগুলো সব দুশ্মন, সবারই জন্য নয়।
এটা মাথায় রাখবেন। সবারই জন্য নয়, কাউরি জন্য এগুলো শত্রু। এরা আপনার ঈমানকে, আপনার দ্বীনকে বরবাদ করে দিতে পারে, সে যোগ্যতা আল্লাহ তাআলা তাদের ভিতরে দিয়েছেন। যদি এমন হয়ে যায় যে আমার বাপ দুশ্মন হয়ে গেছে, কি করব আমি? দুটা অপশন, হয় বাপ দেখো আর না হয় ঈমান দেখো। যদি বলে ঈমান দেখব, বাপ ছেড়ে দিতে হবে। একদিকে বেটা, একদিকে আপনি, অর্থাৎ আপনার ঈমান। যদি দেখা যায় বেটাকে যদি আমি দেখি তাহলে আমার ঈমান যাবে, আর ঈমানকে যদি দেখি তো বেটা মাইনাস হবে। কোনটা করবেন? আপনার নিজের ইচ্ছা। এত বেশি লম্বা করে ভাবিয়েন না। ঈমানটা ড্যামেজ হচ্ছে, আর দিনের দিন আরও হবে। আর আরও যখন হবে তখন নিজের চোখের সামনে দেখতে পাবেন যারা একটু দিনদার, যে হ্যাঁ কিয়ামত কাছে আসছে, আর ঈমানের দুশ্মনী কত জোরদারভাবে দেখা দিচ্ছে দেশে। আপনাকে যদি দেখাই উদাহরণস্বরূপ যে মৌলভী সাহেব এগুলো কি হবে? হাদিসের ভেতরে লেখা আছে, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াতাসাফাদুন নাসু তাসাফুদাল হামিরে। কিয়ামত অতদিন কায়েম হবে না যতদিন পর্যন্ত তোমরা দেখতে পাবে না কি জিনিস? ছেলে এবং মেয়ে, যুবক এবং যুবতী, নর এবং নারী রাস্তা দিয়ে চলছে। তো রাস্তা দিয়ে চলার কালে কেমনভাবে চলছে? তো রাসূলুল্লাহ বলছেন, গাধা যেমন করে চলে ওই রকম করে চলছে। গাধা কেমন করে চলে? গাধা যখন এক পাল একসঙ্গে চলবে তখন একটা গাধা আর একটা গাধার গায়ে গা লাগাবে, একটা গাধা আর একটা গাধার গাকে কামড়াবে, একটা গাধা আর একটা গাধার পেছন দিকে কামড়ে দেবে। গাধা এমনই জানোয়ার, যদি তারা পালে থাকে তো তারা স্থির হয়ে হাঁটবে না, একজন আর একজনকে কামড়াবে, একজন আর একজনকে ধাক্কা দেবে, একজন আর একজনকে হুড়া মারবে। এইরকম গাধা যেমন চলে বেড়ায় গায়ে গা লাগিয়ে কামড়া কামড়ি করে চলে, ঠিক সেই রকমই যেদিন তোমরা দেখতে পাবে তোমাদের দেশের ছেলেরা এবং মেয়েরা এমনভাবে চলছে, গাধার মতো করে চলছে, মানে হাত ধরাধরি করে চলছে, গায়ে গা লাগিয়ে চলছে, ঠেসাঠেসি করে চলছে, কামড়া কামড়ি করে চলছে। এমন দৃশ্য যদি দেখতে পাও তো জানতে হবে ঈমানের 12টা বেজে গেছে এবং কিয়ামত কাছে আসছে। তাহলে সেই যুগে আপনার ঈমান বাঁচানোটা কঠিন হয়ে যাবে, হাদিস থেকে বলছি। এমন পর্যন্ত পরিস্থিতিরা দাঁড়াবে কি, দিনের বেলায় রাস্তার কিনারায় ইফতারে সররাজুল মা ইমরাতিন, একটা যুবক ছেলে একটা যুবতী নারীর সাথে রাস্তার কিনারায় একেবারে খোলাখুলি জায়গাতে তারা বসে তারা শুয়ে তারা নিজেদের মনের বাসনাকে পূরণ করবে। যদি বসেই থাকে তো গায়ে হাত দিয়ে তারা নিজেদের আমোদ প্রমোদে ব্যস্ত থাকবে। তারা যদি প্র্যাকটিক্যালে যায় তো সেটাও তারা করবে। কোথায়? তো বলছে রাস্তার কিনারায়। তো সেই যুগে কি একটাও ইমানদার থাকবে না? তো রাসূলুল্লাহ বলছেন ওই যুগে যেই ইমানদারগুলো থাকবে 2-4টা, তো তাদের ইমানের ভোল্টেজটা কতটা থাকবে? তো তাদের সাহস থাকবে না যে তাকে গিয়ে বলে, এই বেটা তুই রাস্তার কিনারায় এগুলো কি করছিস, থাপড়িয়ে লাল করব, এটা কথা বলার হিম্মত হবে না। কিংবা গিয়ে বলতে পারবে না মেয়েটাকে ধরে নিয়ে, এই তুই কার বেটি, তোকে জুতিয়ে সোজা করে দেব, এমন কথা বলার হিম্মত হবে না। তখন সেই যুগের যারা একটু শরীফ ইনসান, একটু শরীফ, তারা তখন কি কথা বলবে? লাওয়ারাইতুম এলাওয়ারাইল জেদারে, এ ছেলেটা, যেই মেয়েটাকে নিয়ে তুমি এখানে কুলাকুলি করছো, যেই নারীটাকে নিয়ে তুমি এখানে গলায় গলায় জড়িয়ে বসে আছো, যেই নারীর সঙ্গে তুমি দিনের বেলায় এইরকম বদতামিজি করে চলেছ, এখানে মানুষের সামনে রাস্তার কিনারায় না করে যদি এই দেয়ালের পিছন দিকে চলে যাও তো ভালো হয়। ওখানে চলে গেলে কেউ তোমাদেরকে দেখবে না, আর কেউ তোমাদের নিষেধ করতে যাবে না, কেউ তোমাদেরকে দেখে আপত্তি তুলতে যাবে না। যাও তোমরা দেওয়ালের আড়ালে চলে যাও। এটা কথা ঠিক হলো? দেয়ালের আড়ালে যাও, গিয়ে তোমরা প্রেম করো।
আমোদ করো, ফুর্তি করো, আয়েশ আরাম করো। এ কথাটা কি বলা ঠিক হলো? কেন এ কথাটা বললো? ও যে বাবারে, এমন যুগের আমরা ইমানদার, সেই যুগে এর থেকে বেশি আমার ইমান কামনা করা যায় না। আমার থেকে এই ছেলেটার ইমান তো 80% কমে গেছে, আর সেই যুগেরই লোক আমরা, তাদের বাপ কিংবা দাদা, আমাদের ইমান এর থেকে আর কি ভালো হতে পারে? তার গর্দন ধরতে পারলাম না, তার গালে থাপ্পড় মারতে পারলাম না, তার হাতে আমরা রশি দিতে পারলাম না, তার মুখে চুন কালি লাগাতে পারলাম না। এই জন্য দুর্বল ইমানের একটা মানুষ কি পরামর্শ দিল যে তোমরা দেয়ালের আড়ালে চলে যাও, এর থেকে বেশি কথা বলার আর কিছু নাই। কত নিচে নামবে ইসলাম, কত নিচে নামবে ইমান, আপনি আন্দাজ করতে পারছেন? আরে সহি কথা লেখা আছে, বিশ্বাস করুন। একটা বিএসসি মাস্টার বসে থাকবে, একটা ইএমএম ডিগ্রিধারী মৌলানা বসে থাকবে, একটা ভালো শিক্ষিত মানুষ জ্ঞানীগুণী বসে থাকবে, ওরা কথা বলার সাহস পাবে না। রাসূলুল্লাহ বলছেন ওয়াতান্তে কোরওয়াই বাজাতো, একটা মাথা মোটা, একটা উঁচা, একটা নওজোয়ান ছেলে, লেখা নাই, পড়া নেই, শিক্ষা নাই, দীক্ষা নাই, হয়তো জিন্দাবাদ করার ক্ষমতা আছে, হয়তো কোনো পার্টির পতাকা হাতে নিয়ে হুড়াহুড়ি গুতাগুতি করতে পারে, এমন একটা বুদ্ধু, এমন একটা মাদ্ধা, এমন একটা জ্ঞানহীন ছেলে, সেই বেশি দাপটে কথা বলবে। আর মাওলানাদেরকে কথা বলতে দেবে না, মাস্টারদেরকে কথা বলতে দেবে না, আর নিজের সিয়ানাগিরি দেখিয়ে বলবে তোমরা কি বুঝো হে, আমরাই তো বেশি কথা বুঝি। যাদের আক্কেল মোটা, যার কাছে বিদ্যা নাই, সেই মালিক হয়ে বসবে আর সেই বেশি দাপট দেখাবে, আর তার কথাটাই চলবে সমাজে। আমার কথা চলবে না, আপনার মতো বিদ্যান, আপনার মতো মাস্টারের কথা চলবে না। তাহলে দিন এবং ইমান মানুষের আস্তে আস্তে নামতে নামতে কত নিচে নামবে আপনি বিশ্বাস করতে পারছেন না। এরা সব দুশ্মন হয়ে যাবে আপনার, আপনার বাড়িতে আপনার বেটি, আপনার বাড়িতে আপনার বউ, আপনার বাড়িতে আপনার বেটা, এগুলো সব আস্তে আস্তে একটা স্তর আছে, সেই স্তরে এসে কি হয়ে যাবে, এরা সব শত্রু হয়ে যাবে। রাসূলুল্লাহ মিথ্যা কথা বলেছেন? খাঁটি সত্য কথা। এমন একটা দিন আসবে, সেই দিন একটা ইমানদার মানুষ নিজের ইমানটাকে বাঁচাবার জন্য, নিজের ইমানটাকে শুধু বাঁচাবার উদ্দেশ্যে যদি বলে যে আমি গ্রামে থাকব, গ্রামে থাকতে পারবে না, পারবে না। যদি থাকে ইমান বাঁচবে না। উদাহরণ, ছেলে দুটো মেয়েকে নিয়ে চলে এলো বাড়ি, ঘরের ভেতরে বসে বসে চা খাচ্ছে, পান খাচ্ছে, নাস্তা করছে। বাপ যদি বলে এই মেয়ে দুটা কেড়ে, এটা তো একটাও বৌমা নয় আমার, তো বাপ যদি শুধু জিজ্ঞেস করে যে মেয়ে দুটা কে, ছেলে বাপের চামড়া তুলে দিবে, তুই কে ট্যাপার ট্যাপার করনেওয়ালা, আমি কাকে এনেছি না এনেছি, আমার এগুলো বান্ধবী। তো বান্ধবীদেরকে বাড়ি এনে ঘরের কোণে বসে বসে তুই খাবি, আর এত বড় ফাঁসে কি কাজ হবে? আমি বাপ যদি একটু প্রতিবাদ করতে যাই তো ছেলে থাপড়ে লাল করে দেবে কাকে, তো বাপকে। বাপের হিম্মত হবে না কথা বলার। দিন চলে আসছে, বেটি সাথে করে আসবে কোনো অচেনা ছেলেকে, আপনি যদি একটু জোর করে বলেন এটা আজনবী ছেলে, তোর সাথে কেন, তো বেটি বাপকে জ্ঞান দিয়ে বলবে বাপু ভদ্র হও, আমরা সভ্য যুগের লোক, তোমরা আদি যুগের মানুষ, আমরা এখন ভদ্র যুগের মানুষ। এই ছেলেটার সাথে আমি লেখাপড়া করি, এই ছেলেটা আমার ক্লাসমেট, ওর নোট আমি নিই, আমার নোট ও নেই, আমরা আদান প্রদান করি সব লেখা আর পড়া, কথা আর বার্তা, আপোষের ভেতরে আমাদের তালমেল ভালো আছে। এত হারামি কাজ স্পষ্ট মেয়ে স্বীকার করবে। আর আপনি যদি মেয়েকে বলেন খবরদার আমার বাড়িতে এ কাজ করা চলবে না, আর এ কাজ করা চলবে না বলতে গেলে মেয়ে আপনাকে এমন শাসিয়ে দেবে আর দিয়ে আজে বাজে উদ্ভট কথা বলে আপনার সত্যানাশ করে রেখে দেবে। চোখে দেখবেন আর বাড়িতে থাকবেন, ব্যাটার অন্যায়গুলোকে চোখে চোখে দেখবেন আর বাড়িতে থাকবেন, ইমান বাঁচবে? বাঁচবে না। রাসূলুল্লাহ আগেই বলে দিয়েছেন, সহি কথা বলেছেন, এত টাটকা কথা, এ কথাগুলোর মূল্য দিতে আমরা পারবো না। রাসূলুল্লাহ বলছেন, হাদিসে ইমাম বুখারী লিখেছেন, বাবুন আল ফেরার মিনাদ দ্বীনে, মানুষেরা নিজের ইমানকে বাঁচাবার জন্য বাড়িতে থাকবে না, পালিয়ে যাবে। কোথায় পালাবে? বলছে কোনো এক পাহাড়ের কিনারায় চলে যাবে। আর কি নিয়ে যাবে?
3টা 4টা 5টা 6টা 10টা যদি ছাগল থাকে কিংবা ভেড়া থাকে, ছাগল ভেড়া কয়টাকে নিয়ে পাহাড়ের কিনারায় চলে যাবে, বাবুরের গাছে সুতলি দিয়ে চাদর টাঙিয়ে একটা ছায়ার ব্যবস্থা করবে, আর ওখানে ভেড়ি চড়াবে, ছাগল চড়াবে, তাদের দুধ পান করবে এবং সেখানে রাত কাটাবে, সেখানে দিন কাটাবে। যদি এমনটা না করা যায় তাহলে পরে ইমান গ্রামে থেকে বাঁচানো যাবে না। আর ইমান বাঁচাতে যদি তা চাই তাহলে আমাকে নির্জনেই যেতে হবে। গ্রামে যদি থাকি আমার ইমান ছেলে বাঁচতে দেবে না, বিবি বাঁচাতে দেবে না, আমার আউলাদেরা বাঁচাতে দেবে না। আর আমি আমার ইমানকে বাঁচাবো তার জন্য এদেরকে ত্যাগ করে দিয়ে চলে এসেছি কোথায়? তো পাহাড়ের কিনারায়। জি, অথচ মানুষের এইগুলো কথা মানতে কষ্ট হচ্ছে। ছেলে কি করে আমার ইমান কাটতে পারে? মেয়ে কি করে আমার ইমান কাটতে পারে? বিবি আপনার ইমান কি করে কাটতে পারে? গত মাত্র 5 দিন আগেকার কথা বলছি, মাত্র 5 দিন আগেকার কথা। গ্রামের নাম বলবো না, শুধু জেলার নাম বলছি, কাঠিহার। 3 ছেলের মা একটা সামান্য কথা নিয়ে স্বামীর সঙ্গে জেদাজিদি করতে লাগলো। কি জেদাজিদি? তুই কেন 4 ছেলের মা উমুকের বেটাকে থুবড়া খাওয়াবি? এগুলো বাচ্চাদের কাজ। স্ত্রী বলছে মেয়ে ছেলে পিলা খাওয়াবে, 4 ছেলে হোক নেই 12টা ছেলে হোক, তোমার তাতে কি? স্বামীর জিদ চলে আসলো, না যেতে হবে না, এটা কাজ করা ঠিক হয়নি। না, ঠিক হয়েছে, ওরা আমাদের সমাজের লোক, আমাদের জামাতের লোক, আমি খাইয়ে এসেছি তো কি হলো? আমি তো আর কোনো পাপ করিনি, এই করিনি সেই করিনি। কথা বাড়তে এত দূর হলো যে রাগের জ্বালায় তালাক দিয়ে দিল। এক তালাক দেওয়ার পরে যখন 23 দিন হয়েছে তখন মিয়া আর বিবির চুলকানি শুরু হয়েছে। ই বলছে আমি কি করবো, আর ও বলছে আমি কি করবো। শেষে ওলামায়ে কেরাম বসে দুজনকে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে দিয়েছে। স্ত্রী ফিরিয়ে নেওয়া জায়েজ আছে, কিন্তু স্ত্রীটাকে সাবধান করে দেওয়াই হয়েছে যে এটা করা ঠিক হয়নি। এই পুরুষ যখন বলছে তোমাকে যে এটা কাজ করতে হবে না, সেটাই তোমাকে রুখতে হবে, বারণ করে নিতে হবে নিজেকে। আর যদি তুমি না মানো তাহলে পরে স্বামী যদি ক্ষমতা প্রয়োগ করে তাহলে তুমি তাকে আটকাতে পারবে না। এখন যুগ জমানা চলে এলো, আপনি নিজের ইমানের কথা যদি বলেন তা আপনার স্ত্রী দুশ্মন হবে, আপনার বৌমা দুশ্মন হবে। টাটকা কথা বলছি, ঈদের মৌসুম আসছে, ঈদের মৌসুমে আমাদের নিজেদের কেনা শাড়ি কোনো বউ কোনো বেটি নিতে চাইছে না। আমাদের হাতের কেনা শাড়ি, সায়া, সালোয়ার, জাম্পার, কামিজ কোনো মেয়ে নিতে চাইছে না। সোজা কথায় বলছে টাকাটা দাও তো, আমরা শপিং মলে যে নিজের মন মতন কিনে নিব। এখন মিজাজ হয়ে গেছে ছেলেদের, মিজাজ হয়ে গেছে মেয়েদের, চলে যাচ্ছে বড় বড় মলে, বড় বড় শপিং মলে গিয়ে ওই প্লাজাতে গিয়ে আজনাবি ছেলেদের সঙ্গে দরাদরি করছে, দামাদামি করছে, কাপড় কিনছে, মন মতো কিনে তারপরে বাড়ি আসছে। দৃশ্য দেখে মনে হচ্ছে যে এই মেয়ে ছেলেগুলোর স্বামীরা ইরাকের যুদ্ধের দিন সব শহীদ হয়ে মরে গেছে, এদের কেউ বাজার করে দেওয়ার লোক নেই, এরা নিজেরাই নিজেদের বাজার করে। কি করবেন এই রকম যদি পরিস্থিতি তৈরি হয়ে যায়? আল্লাহর কসম খেয়ে বলছি, রাসূলুল্লাহ বলছেন আপনার ইমানের দুশ্মন শয়তানকে বাদ দিয়ে বাড়ির লোকেরা বড় হয়ে যাবে। শেষ পর্যন্ত একটা মানুষ নিজের ইমানকে সামাল দিতে না পেরে কোনো একটা টাটকা কবরের গোড়া দিয়ে গত হবে। টাটকা, তাজা, কাঁচা কাঁচা হয়ে আছে কবরের খাঁচাগুলো, এইরকম একটা তাজা কবরের গোড়া দিয়ে যাবে। আর যেতে গিয়ে থমকে দাঁড়াবে, আর দাঁড়ার পরে আফসোস করে বলবে ইয়া লাইতানি কুনতু মিন সাহেবে হাজাল কবরে। হায় আমার দুঃখ, এই কবরে যে লোকটা চলে গেছে 3 দিন আগে, সেই লোকটার জায়গায় ও না হয়ে আমি যদি হতাম তাহলে কত কপালওয়ালা আমি হতাম। এই কবরে যারা চলে গেছে তারা সুখের জায়গায় চলে গেছে, আমি এখনও বাইরে আছি, দুঃখের জায়গায় আছি। সাঁঝ হতে গেলে ইমান যেতে পারে, সকাল হতে গেলে ইমান চলে যেতে পারে। এবং রাসূলুল্লাহ স্পষ্ট বলছেন ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান। এমন একটা দিন আসবে যে হয়তো সকালবেলায় মুসলমান আছে, বিকেলবেলায় বেদিন হয়ে যাবে, হয়তো বিকেলবেলায় মুসলমান আছে, রাত পহিয়ে সকালবেলায় বেদিন হয়ে গেছে, কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। এমন ঝুঁকিপূর্ণ দিনে মানুষেরা হাজির হয়ে যাবে। আর তখন এই কবরকে দেখে ইমানদার মানুষেরা বলবে যদি কবরে চলে যেতাম তো ভালো হতো।
কিন্তু দুশ্মন থেকে নিজেকে বাঁচিয়ে নিব বলে কাউকে যে ত্যাগ করতে পারবেন কি? যদি কোনো বাপ ধরে নেন শত্রু হয়ে গেছে, তো কোনো ছেলে কি নিজের বাপকে ত্যাগ করতে পারবে? পারবে না। এগুলো দেশের ঘটনা বলছি। এমন কোনো ছেলে, যেই ছেলেটা SYO একটা সংগঠন আছে, YIS একটা সুন্দর ইসলামী সংগঠন আছে। এই সংগঠনে যুবক ছেলেরা অল্প বয়সে দাড়ি রাখে, আর গোড়ালি দুপুর থেকে ফুল প্যান্ট পরে, ঝাবাঝুবা জামা কাপড় পরে, নমাজ পাক্কা পাবন্দির সাথে আদায় করে। এইরকম একটা দিনদার আল্লাহওয়ালা পরেশগার ছেলে, ওর বিয়ে লাগলো। বাপ ডিমান্ড করেছে মেয়ে পক্ষের কাছে ক্যাশ 6 লক্ষ টাকা, আর মেয়েকে সাজাবে আর ছেলেকে যা সাজাতে হয় সাজাবে। এইগুলো যদি যোগ করা যায় তো আর 6 লক্ষ টাকা। ছেলে যখন শুনতে পেল যে আমার বাপ আমার বিয়েতে আমার শ্বশুরের কাছ থেকে 6 লক্ষ টাকা ক্যাশ নিবে, তখন এই নেককার ছেলে খুব শান্ত ভাষাতে নিজের বাপকে বলল, আব্বা এটা কেমন কথা? তোমার জমি আছে, আমাদের সম্পত্তি আছে, আমাদের পাকা বাড়ি আছে, আমার ঘরের ভেতরে ছপের খাট আছে, বক্স খাট আছে, আমার কি অভাব আছে? ওর কাছে আমি টাকা কেন নিতে যাব? বিয়ে হওয়ার পর ও যদি নিজের মেয়েকে দান দেয় তো যা দিবে তা নেওয়া যাবে, কিন্তু তাই বলে আজকে তুমি দাবি করে তার কাছে টাকা নিবে কেন? এই বিয়ে আমি করব না, এই বিয়েতে আমি রাজি নই। যখন 6 লক্ষ টাকার জিদ বাপ ছাড়তে পারল না, তাহলে জেনে নিতে হবে এই যুবক ছেলেটার ইমানের সামনে শত্রু হয়ে দাঁড়িয়েছে কে? তো তার বাবা। এখন কি করতে হবে? একদিকে আছে ইমান, একদিকে আছে বাবা। দুইটা অপশনের ভেতরে কোনটা আপনি বাছাই করবেন? যদি বাপকে বেছে নেওয়া যায় তো হারাম খেতে হবে, আর যদি হারাম খাওয়া যায় তো আখেরাতকে বরবাদ করতে হবে। কোনটা করা যায়? মুসলমান কোনটা করবে? শাব্বাস, শাব্বাস ওই ছেলেকে। বাপকে বলে দিল আমি 1 কানা কড়ি নিয়ে বিয়ে করব না। বাপ বলে দিল যে আমার বাড়িতে তোর ঠাঁই হবে না। বিয়ের দিন আছে আগামী মঙ্গলবার, হয় বিয়ের জন্য তৈরি হয়, আর না হয় মঙ্গলবারের দিন যেন তোকে বাড়িতে দেখতে না পাই। ছেলে আউট হয়ে গেল। আল্লাহর মেহেরবানি কিছুদিন পর দিল্লি খেটে খুঁটে এমন একটা ভালো ধরনের চাকরি পেল, সুন্দর চাকরি, প্রাইভেট চাকরি। সে চাকরিতে 80-90 হাজার টাকা মাস কামাই করে দিল্লি থেকে একটা বউ নিয়ে এসেছে। এমন একটা ইমানদার ঘরের বেটিকে, ইমানদার ঘরের মেয়েকে নিয়ে এসেছে বিয়ে করে। যে ইমানদার মেয়ে বাড়ি এসে ওকে যদি বলছে এটা আমার ভাই হলো, এটা আমার ছোট ভাই, তো ছোট ভাইয়ের কাছে যে মুখকে এরকম করে ঢেকে বলছে আসসালামু আলাইকুম। ছোট ভাই, এই দেশের ছোট ভাই যেমন হয়, ভাবি মুখ খোলো না জি, তোমার মুখ দেখতে পাই না যে জি। এদেশের দেওরেরা হলো ভাবির পার্শ্বে, আর গঞ্জলায় বসে বসে রুটিতে লবণ ঠুকে ঠুকে খাওয়া দেওয়ার। বলছে ভাবি মুখ খোলো না যে, মুখ কেন দেখতে পাই না জি? তো বলছে না, এটা আল্লাহর শরিয়তে হারাম। তুমি আমার দেওর হলে বলে পরিচয় হলো, তোমাকে সালাম দিলাম, তোমাকে দেওর বলে মেনে নিলাম, এর বেশি নয়। একটা ইমানদার বউকে নিয়ে ছেলেটা করে খাচ্ছে। তাহলে দুশ্মনকে কি করেছিল ছেলেটা? ইমানের দুশ্মনকে লাত মেরে দিয়েছিল। আপনি পারবেন? এই যুগের লোক ইমানের দুশ্মনকে লাত মারতে পারবে? নিজের বাবাকে লাত মারার মানে এই লাত নয়, লাত মারার মানে তুমি বাদ, তোমার আমি ধার ধারি না, তোমার জমির আমি পরোয়া করি না, আমি আমার ইমানকে পরোয়া করি। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বাপ আজার প্রতিমা তৈরি করতে পারত, পুয়াল দিয়ে, লকড়ি দিয়ে, দড়ি দিয়ে বেঁধে, মাটি দিয়ে সুন্দর করে সন্তোষী মা, কালী মা, দুর্গা মা, সরস্বতী, বিষ্ণু, গণেশ, যত রকমের ভগবান আছে সমস্ত ভগবানকে বানিয়ে ছোট 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 করে বানিয়ে গায়ে 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 নিজে বিক্রি করে বেড়াতো। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে মজবুর করতো, যাও এগুলোকে বিক্রি করে আসো, পেটের ভাত হবে। বড় যখন হলেন হযরত ইব্রাহিম বললেন, আব্বা এগুলো কী করছো? না তোমার লাভ হবে এতে, না আমার লাভ হবে এতে, আর যার জন্য করছো তার তো 3 পয়সাও লাভ হবে না।
ওর গায়ে যে রঙগুলো আছে, ওর সামনে যে প্যাকেটে মিষ্টি রাখা আছে, ভ্যান ভ্যান করছে মাছি, তো দেবী একবারও বলে না যায় কিসের জন্য তোরা এগুলোতে বসিস, ভাগ। একটা মাছিকে হাঁকাতে পারে না যে দেবী, তাকে তুমি পুজছো, এগুলো ঠিক নয় আব্বা, এগুলো বাদ দিয়ে দাও। বহুবার বুঝালেন। শেষ পর্যন্ত হজরত ইব্রাহিমকে তার বাপ কি বলছে, আরাগিবুন আনতা আন আলিহাতিনা ইয়া ইব্রাহিম, এ বেটা ইব্রাহিম, তুমি কি আমাদের খোদাকে অস্বীকার করো? তুমি কি আমাদের খোদাকে ব্যঙ্গ করো? তুমি কি আমাদের খোদাকে দেখতে চাও না? যদি এমন হয় না থামো তো লারজুমান্নাকা, আমি তোমাকে রজম করে দিব, পাথর মেরে শেষ করে দেব। হয় থেমে যাও, এগুলো করিও না, আর না হয় আমার হাতে মার খাবে। এমন মার দেব যে যেমন পাথর মেরে মানুষকে জীবন্ত মেরে দেওয়া হয়, ওই রকম তোমার দাঁত ভেঙে দেব, তোমার মাথা ভেঙে দেব, দিয়ে তোমার জীবনকে আমি সাঙ্গ করে দেব। আমি বাপ তোমাকে সাবধান করে বলছি। বাপ যখন বলছে যে তোর মাথা ফাটিয়ে দিব পাথর মেরে, তুই সর এখান থেকে, তুই বন্ধ কর এগুলো, আর বন্ধ যদি না করবি তো তোর কপাল খারাপ আছে। কি করবে এবার? একদিকে দিন আর একদিকে বাপ, দুটো জিনিস আছে। বাপকে যদি দেখি তো দিন যাবে রসাতলে, দিনকে যদি বাঁচাতে হয় তো বাপকে ফেলে দিতে হবে রসাতলে। কোনটা করা যায়? আল্লাহর কোরআন বলছে এই কথাটাই, ইয়াওয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, এই মুসলমানদের চরিত্র নয় যারা এক আল্লাহর উপরে বিশ্বাস করেছে এবং রাসূলুল্লাহকে মেনেছে, ইয়াউমে আখিরাতকে মেনেছে, তারা জীবনে কোনো দিন বন্ধুত্বালি করবে না। কার সাথে? যারা আল্লাহর সঙ্গে সংঘাত করে, যারা আল্লাহর সঙ্গে ঝগড়া করে, সেটা তার বাবা হোক না কেন, সেটা তার ভাই হোক না কেন, সেটা তার বেটা হোক না কেন, কিংবা আশিরাতাহুম, তার বংশের কোনো লোক হোক না কেন, এদের সঙ্গে তারা সংঘাতে চলে যায়, বিবাদে চলে যায়, ঝগড়ায় চলে যায়। না না না, দিনকে জলাঞ্জলি দেব না। ইব্রাহিম নবী যখন বাপের পক্ষ থেকে এইরকম শাসানিমূলক কথা শুনলেন, তখন মিষ্টি ভাষাতে নিজের বাপকে ডেকে বলছেন, আতাজালাকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আব্বা আমি তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে ত্যাগ করে দিলাম। তোমার মতো বাপের আমার দরকার নাই, তোমার মতো বাপের বাড়িতে আমার থাকার দরকার নাই। আমি তোমাকে বাদ দিলাম এবং ওইগুলোকেও বাদ দিলাম যেগুলোকে তুমি রোজ রোজ ডাকছো আর পূজা করছো, ওইগুলোকে আমি মানবো না, ওগুলোকে আমি ধর্তব্যের মধ্যে আনবো না। অতএব আমি চলে গেলাম। দিয়ে শেষের বেলায় বলছেন সালামুন আলাইকুম, সালাম দিয়ে গেলাম, চলে গেল। ইব্রাহিম নবী বাপের বাড়ি ছেড়ে চলেই গেল, আর দিয়ে বলছে আস্তাগফিরুলাকুম, তোমাদের জন্য মাপ চাইব আল্লাহ তাআলার কাছে তোমার জন্য। কিন্তু আজ আমি চলেই গেলাম তোমার বাড়ি ছেড়ে, কাল তুমি তোমার বেটাকে আর দেখতে পাবে না যে আমার বেটা ইব্রাহিম বাড়িতে উঠছে আর বসছে আর ঘুরছে। ভাইজান, কেন বললাম আপনাকে এই কোরআনের ঘটনাটা? তিনি পেরেছিলেন যে আমি আমার বাপকে মানি না কেন, যে মানতে গেলে আমার দিন চলে যাবে, আমি দিনকে বাঁচাবো, ইমানকে বাঁচাবো না। আপনি পারবেন? কোরআনের আইন অনুযায়ী সূরা মুজাদেলার 22 নম্বর আয়াত মূলে বলছি, যারাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে বাধা হয়ে দাঁড়াবে তার সঙ্গে আপনার সম্পর্ক ছেদ করে নিতে হবে, কোনো সম্পর্ক থাকবে না। তুমি বেটা হও তবুও, তুমি মেয়ে হও তবুও, তুমি ভাই হও তবুও, তুমি বাপ হও তবুও, কোনো সম্পর্ক রাখা চলবে না। মা যদি শত্রু হয়ে যায়, মাও তো শত্রু হতে পারে। মা তো মা, তোর পেট থেকে পয়দা হয়েছি, যদি তুই আমার দিনের রাস্তাতে বাধা হয়ে দাঁড়াবি তোকে মা বলে মানি না, স্পষ্ট কোরআনের কথা। আর যদি দেখতে চান আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। মাটির খোদাকে বাড়িতে রেখে পূজা করা লোক ঈমান যখন নিয়ে চলে এসেছে, রসুলের সঙ্গে যখন উঠা বসা হলো, খবর পেল তার মা, তখন অন্য ছেলেকে ডেকে বলছে, আরে সাদ কি বেধর্মী হয়ে গেছে? আরব দেশের কথা, সাদ কি বেধর্মী হয়ে গেছে? ওর ভাই বলছে, কেন মা তুমি জানো না? ভাইয়ের বেধর্মী হওয়া
4 দিন হয়ে গেল। বুঝি ইন্নালিল্লাহ, আমাকে জানিসনি তোরা? সাদ যখন বাড়ি এলো সন্ধ্যাবেলায়, তখন সাদ নিজের মাকে বলছে, আম্মা খানা খেয়েছ? তোমার মুখ কেন শুখা? মা তখন বলছে, হাররাম তো আলা নাফসি আল মা কালা বল মাশরাবা, আমি পানিকে আমার নিজের উপরে হারাম করেছি, আমার খানাকে আমার জানের উপরে হারাম করেছি। যতক্ষণ পর্যন্ত তুই যে বেদিন হয়ে গেছিস, বেদিন মানে কি, নবী মুহাম্মাদের দিনকে কবুল করেছিস, ওখান থেকে ফিরে না আসবি বাপের ধর্মে, ততক্ষণ পর্যন্ত পানি পান করব না, ততক্ষণ পর্যন্ত খানা খাবো না। আমি এইরকম ভুক হরতাল করে বসে আছি, 12 ঘন্টা হয়ে গেল, আমি বয়স্ক মানুষ, আমার ক্ষুধার জ্বালায় পেট কিন্তু চোঁ চোঁ করছে। আচ্ছা মা খেয়ে নাও, এগুলো জিদবাদ করে লাভ নেই, খেয়ে নাও খেয়ে নাও। বলেছি যে খাবো না, 2বার 4বার বলে বলে এশা টাইম হয়ে গেল, মা কিন্তু খানাতে মুখ লাগালো না। রাত কেটে গেল না খেয়ে। সকাল 8টা হলো, রাসূলুল্লাহর দরবারে চলে এলেন সাদ বিন আবি ওয়াক্কাস। আসার পরে এখানে বসে তালিম নিলেন, শিখলেন, সারাটা দিন গেল। আবার সন্ধ্যাবেলায় বাড়ি গেছেন, মাকে যে বলছেন, আম্মা খানা টানা খেয়েছো তো? বলছেন না খাইনি। মেয়েগুলোকে বলছে, রে তোরা খানা দিসনি রে? হ্যাঁ দিয়েছিলাম। ঘন্টার ঘন্টা খানা সামনে রাখা থাকলো, এক লোকমা মুখে দিল না, তখন আমরা খানাকে উঠিয়ে গিয়ে ঢেকে রেখে দিয়েছি। একই কথা, যতক্ষণ পর্যন্ত বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন থেকে বেজার হয়ে ঘুরে আমার দিনে না আসবে, ততক্ষণ পর্যন্ত খানা খাবো না। দেখি ছেলে পারে কি ছেলের মা পারে, দেখি তোর জানে মায়ের নামে কোনো দরদ আসে না নাই। 3 দিন হয়ে গেল ভুক হরতাল করা। এবার খবর যাচ্ছে সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে, বাড়ি থেকে নবীর বাড়িতে, নবীর দরবারে, যে ভাইজি তাড়াতাড়ি বাড়ি এসো, তাড়াতাড়ি বাড়ি এসো। কী হয়েছে? মা মনে হয় ফুরিয়ে গেল, মা মরে যাবে, মা শেষ হয়ে গেল। মা মুখ খুলতে পারছে না, মুখ খুলছে তো একবারে হাফ হাফ করছে, চোখ খুলতে পারছে না, তাকাতে পারছে না, গায়ে শক্তি নেই, উঠতে পারছে না, বসতে পারছে না। কত খানা খেতে বলছি, মুখ বন্ধ করে থাকছে, খানা মুখে নেই না। এখন তুমি চলো একবার শেষবারের বার একটু দেখে নাও নিজের মাটাকে। আবার আসছে, আসার পরে ওই কবরের দিকে রওনা দিয়ে দিবে এরকম মার কাছে এসে বলছে, মা কে? সাদ? বলছে হ্যাঁ। খানা খাওনি? কইছে না খানা খাইনি। খানা খাবে না? তো তুই তোবা করেছিস কি? কইছে না করিনি। তোবা করিসনি তো খানা খাবো না। তোবা কর, খানা খাবো। তোর যদি মায়ের উপরে দয়া থাকে, তোর যদি মায়ের উপরে মায়া থাকে, তোর মা না খেয়ে মরে যাবে, এটা যদি তুই সহ্য করতে না পারিস, তাহলে পরে মার কথাটা শুন, এক্ষুনি তোর মা মুখে খানা খাবে, তুই আমার সামনে বল, ইন্নি কাফার তবে মুহাম্মদ, আমি মুহাম্মাদের উপরে অস্বীকৃতি জানাচ্ছি, আমি তাকে বিশ্বাস করি না, আমি কুফরি ঘোষণা করে দিলাম, বল আমার সামনে, আমি খানা খাবো। আচ্ছা এখন একদিকে ইমান আর একদিকে মা, কোন দিকে যাবে? মাকে যদি দেখি ইমান হাতছাড়া হবে, ইমানকে যদি দেখি মা হাতছাড়া হবে, কোনটা করা যায়? মা কয়দিনের? যতদিন দুনিয়াতে 60 বছর বেঁচে আছে ততদিনের। মা তো কিয়ামতের দিন নয়। বাপ কয়দিনের? তো যতদিন দুনিয়া তয় দিনের। কিয়ামতের দিন তো বাপ বাপ নয়। কিয়ামতে বাপ থাকবে? কিয়ামতে মা থাকবে? আপনাকে শিখিয়ে দিচ্ছি, শিখেলেন, শিখা রাখেন, কাম দিবে। হাসরের ময়দানে যদি জান্নাত পেয়ে যায় আপনার সকল গোষ্ঠীর লোকেরা, তো জীবনে একদিন আপনি বলবেন না যে আমার মার সাথে দেখা করে আসি গে, তো কোনটা জান্নাতে আছে? আমার মার নাম সোনাভান। মা থাকবে না। মা জীবনে বলবে না যে আমার ছেলের নাম জিয়াউল, একটু দেখা করে আসি তো ছেলেটা কোন দিকার জান্নাতে আছে। জান্নাতে কোনো রিশতা থাকবে না। জান্নাতে মা আর বাপ আর ভাই ভাতিজা বলে কোনো বংশ পরিচিতি থাকবে না। একটি মাত্র পরিচিতি থাকবে, সেটা কি? আল্লাহ পাকের নবীর সঙ্গে যারা রিশতায় জড়িত তারা, তাছাড়া আর কেউ থাকবে না। সেদিন শুধু এইটুকু বলতে পারবে হযরত আলী, আমি রাসূলুল্লাহর জামাই। তখন রাসূলুল্লাহ ওকেও বলবেন এটা জামাই, ফাতেমাকে বলবেন এটা আমার বেটি, ফাতেমা বলবেন এটা আমার বাবা। এই করে রাসূলুল্লাহর যেটা খাস পরিবার,
সেই পরিবারটার পরিচিতি থাকবে, তাছাড়া দুনিয়ার কোনো বংশের, কোনো গ্রামের, কোনো মার, কোনো বাবার কোনো পরিচিতি থাকবে না। তাহলে দুনিয়ার এই মাটাকে রাজি করার জন্য অনাদি অনন্তকালের জীবনের জান্নাতকে আমি হাতছাড়া করব? তখন সাদ নিজের মার কাছে, কানের কাছে মুখ লাগিয়ে দিয়ে বলছে, আম্মা, এগুলো হলো দ্বীনের ব্যাপার, এগুলো ধর্মের ব্যাপার। তুমি তোমারটা মেনে খুশি হও, আমি আমারটা মেনে খুশি হই। খানাটা খেয়ে নাও মা, তোমাকে শেষবারের মতো বলছি। মা ওই চোখ বুঁজে আদমরা হয়ে ঝিম ধরা হয়ে বলছে, তোকেও শেষবারের মতো করছি, জীবন বেরিয়ে যাবে সেও ভালো, দানা খাবো না আমি। কত বড় জিদ! তখন সাদ বিন আবি ওয়াক্কাস নিজের মাকে বলছেন, লাউ আতাকিল্লাহ মিয়াত আরওয়াহিন সুম্মা খারাজাত মিনহু ওয়াহিদাতান ওয়াহিদাতান। ও মা শুনো, তোমাকে তো আল্লাহ তাআলা একটা রূহ দান করেছে। আমার কথাটা শুন মা, তোকে যদি আল্লাহ তাআলা 100টা রূহ দেয়, 100টা রূহ দান করে, আর একটা 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 করে তোর সব রূহ যদি বেরিয়ে যায়, তো 99টা রূহ বেরিয়ে যাওয়ার পরে শেষ রূহটা যখন তোর বের হতে যাবে, তখন যদি তুই আমাকে বলিস বেটা ইসলাম থেকে ফিরে আয়, আমি তখনও ইসলাম থেকে ফিরবো না। অতএব তোমার মতো মা আমি চাই না। পারা যাবে? আজ মায়ের সাথে শত্রুতা করতে যদি এরকম মা থাকে, যে মা আপনাকে আপনার দ্বীনের পথে বাধা হয়ে দাঁড়াবে, আপনার ঈমানের পথে বাধা হয়ে দাঁড়াবে, একদম আল্লাহর ফরমান চলবে না, বাপকে বাপ বলা চলবে না। ওয়ালাউ কানা আবাহুম ওয়া ইখওয়ানাহুম ওয়া আশিরাতাহুম, আপন জন হতে গেলেও, বেটা হতে গেলেও, ভাই হতে গেলেও, বাবা হতে গেলেও, ওকে ডোন্ট কেয়ার, ফেলে দাও ডান দিকে, আর দিয়ে নিজের ঈমানের উপরে অটল দাঁড়িয়ে থাকো। জি, জিন্দা ঘটনা, জিন্দা ঘটনা। কি জিন্দা ঘটনা? সুন্দর, অল্প গুণে যদি দেখা যায় তো 1 থেকে 150টা দাড়ি হবে। এই জায়গাটাতে বেরিয়েছে এক নওজোয়ান ছেলের, বিয়ে হয়েছে একটা মহিলার সঙ্গে, কলেজ পড়া। বিয়ে টিয়ে হওয়ার পর 3 থেকে 4 দিন পরে যখন বউটার পা হাত সোজা হয়েছে শ্বশুরের বাড়িতে, তখন একদিন হাসতে হাসতে নিজের স্বামীকে বলছে, হেই জুয়ান মানুষ আর দাড়ি রেখেছ থুতনিতে, এই বয়সে কেউ দাড়ি রাখে? যখন বয়স 40 হয়ে যাবে তখন দাড়ি রাখবা, এখন কিছুদিন একটু চিকন চাকন করে মুখখানা রাখো, মানাই না তোমার চেহারাতে দাড়ি। লোকেরা থাক। 2 দিন গেল, 3 দিন গেল, আবার ওই স্ত্রীর একই কথাই বলছে, হ্যাঁ দাড়িগুলো কুটকুট করছে তোমার, আমাকে ভালো লাগে না, তুমি দাড়িগুলোকে কামিয়ে দাও তো, চেহারাটা দেখে খুব সুন্দর লাগবে। অনেক ছেলে আছে বউয়ের গোলাম, আর অনেক ছেলে আছে কি বউয়ের গোলামিকে মঞ্জুর করে না। বউ আছে ওর নিজের ঈমান নিয়ে, আমি আছি আমার ঈমান নিয়ে, যদি আমার ঈমানে বাটা দিতে আসে বউ, তাহলে বউ নয়। আল্লাহ জি 8 দিন 10 দিন 15 দিন হলো, কিছুদিন পরে শ্বশুর বাড়ি বেড়াতে গেল, তো খানা আগিয়ে দেয় না এই বউতে। আওয়াজ দিয়ে বলছে শালিকে যে তুমি কেন খানা দিছ? রোজিনা কয় যে দিদি বসে আছে বারান্দাতে, কেন রাগ করে? আরে তা আমার উপরে রাগ কি আছে গো? আসতে বলো আমার কাছে, কি রাগ হয়েছে? তো বলছে রাগ ফের তুমি জানো না নাকি? তোমাকে দিদি কয়দিন কহে, তুমি বুড়া মানুষের মতন করে থুতনিতে দাড়ি থুয়েছ, দাড়িটিকে তুমি চাংড়া মানুষ কাটতে পারো না? আমার বহিনের বয়স তো এখন 14 থেকে 15 বছর হলো, আর তোমার বয়স তো গুনে এটা কত হবে, 22 বছর বয়স হবে। এরকম ছোকরার ছোকরি বয়সের ছেলেপিলে কে চাচারকে মতন করে দাড়ি রাখে? বলছি এই লাগা হরতাল করে আছে? বলছে হ্যাঁ। ই কোচা আমিও হরতাল করনু, বাড়িওয়ালি যদি তুলে খেতে দেয় তো খাবো, আর না তো না খেয়ে তোর বাপের বাড়ি থেকে যাবো। খেয়ে দিবি না দিবি না? কত জিদ মেয়ে ছেলের শক্ত হয়। আল্লাহ তুমি রেহাই দিও। বেলা কেটে গেল কিন্তু নিজের স্বামীকে খেতে দিতে এলো না। বাড়ি এলো, আসার পরে ফোন করলো। কোনখানে ফোন করলো? সরাসরি দিল এ বোম্বাইয়ে
IRF এর ম্যানেজারকে ফোন করলো, আর IRF এর ম্যানেজারকে ফোন করে বলছে আমি নায়েক সাহেবের কাছে একটা ফতোয়া নিব, দয়া করে আল্লাহর ওয়াস্তে ফতোয়াটা দেন, ওনাকে দেন আমার মোবাইলটা। জাকির নায়েকের ফতোয়া কত কড়া আপনারা জানেন তো। ভারতবর্ষের ব্যাংকে চাকরি করতে পারবেন, পরিষ্কার ওনার কথা যে হারাম, ব্যাংকের চাকরি চলবে না, ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে, হারাম, ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে না। ওকে যখন ফোন করেছে এরকম ব্যাপার, আমার স্ত্রী আমাকে বলছে দাড়ি ছাড়ো, আর না তো ও আলাদা হয়ে যাবে, কি করতে হবে? ওখান থেকে খবর দিল স্পষ্ট ভাষায় যে ওই বাড়িওয়ালিকে বাদ দিয়ে দাও, এ বাড়িওয়ালি তোমার ইমানের দুশ্মন, আগামী দিনে আরও বড় আবদার করে বসবে, সেই দিন তুমি ওর আবদারকে মেনে নিবা, আর তারপরে তোমার ইমান আস্তে আস্তে ড্যামেজ হবে, ওকে বাদ দিয়ে দিতে পারা যায়, দলিল আছে বাদ দেওয়ার। আর যখনই বাদ দিয়ে দেওয়ার কথা শুনে নিল, বাড়ি এসে দেন আন দেয়ার তালাক, যা তুই তোর বাপের বাড়িতে যা, আর দাড়ি চাষা লোক যেখানে পাবে ওকে বিয়ে করে থাকগা। জি, তাহলে অনেক সময় এরা কি হয়, শত্রু হয়ে যায়, বাঁচাবেন কি করে? ত্যাগ করে দেন ওকে। আমি আপনাকে সঠিক কথা বলছি, যেই বেঈমান শয়তানটা রাসূলুল্লাহর কাঁধের উপরে উটের ভুঁড়ি চাপিয়েছিল, তারই বেটি, দুশমনের বেটি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনছে। ঈমান আনছে তো দুই ভাই, বাপ তো মরে গেছে, দুই ভাই এখনো বেঈমান, বোন লুকিয়ে লুকিয়ে ঈমানদারি করছে বাড়িতে। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ যখন হিজরত করে চলে গেলেন মদিনা, তখন মক্কা থেকে 14-15 কিলোমিটার দূরে একটা ফাঁকা জায়গায়, যেটা মদিনা যাওয়ার রাস্তা, এই জায়গাতে চুপচাপ দাঁড়িয়ে আছে। চুপচাপ কোনো একজন সাহাবী চলে যাচ্ছিলেন, তো বললে বাবা তুমি আমাকে মদিনা নিয়ে যাবে? হ্যাঁ যাব। মদিনা নিয়ে যাবে বলে যখন আরমান করলো, তখন বলে যে হ্যাঁ নিয়ে যাব। তো উকবা বিন আবি মুইতের মতো জল্লাদের মেয়ে উম্মে কুলসুমকে পৌঁছে দিল আর এক মুসলমান সাহাবী, কোথায় তো মদিনায়। আর যেমনি মদিনাতে গেছে, সাথে সাথে রাসূলুল্লাহ বলছেন ইযা জাআকুমুল মুমিনাত ফামতাহিনুহুন্না, মুসলমানেরা তোমাদের কাছে মক্কা থেকে যদি কোনো মেয়ে ছেলে হিজরত করে চলে আসে, তাহলে ভালো করে যাচাই করো, ভালো করে বাছাই করো যে মেয়েটি আসলে ঈমানদার না ঈমানদার নয়। ধোঁকা দিতে পারে তোমাদেরকে আর আমাদেরকে, যাচাই করো। এই যাচাই করো কথাটা যখন হলো, তখন সাহাবায়ে কেরাম ওই মহিলাকে যখন জিজ্ঞাসাবাদ করতে গেল, তখন চোখের পানি নামিয়ে বলছে আমি আল্লাহর ওয়াস্তে রাসূলুল্লাহকে ভালোবেসেছি, আমি আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভালোবেসেছি, আমি আল্লাহর ওয়াস্তে দিন কবুল করেছি। আমার দুটো ভাই আছে, তারা এখনও বেদিন, আমার বাপ বেদিন হালাতে মরে কবরে চলে গেছে, কিন্তু আমি আল্লাহ পাকের নবীকে মেনে নিয়েছি, আমি তার উপরে ঈমান এনেছি, অতএব আমাকে তোমরা সন্দেহ করিও না। যখন মনে মনে ভাবলো এরা আমাকে হয়তো ঘুরিয়ে পাঠিয়ে দিবে না, কি হবে না কি হবে, তর্ক চলছে, কথা চলছে, এমন সময় 6 দিনের দিন ওর দুই ভাই, এক ভাইয়ের নাম ওয়ালিদ, এসে মদিনাতে হাজির। রাসূলুল্লাহকে বলছেন আল্লাহ পাকের রাসূল, আপনার সাথে আমাদের চুক্তি হয়ে আছে সুলহ হুদাইবিয়ার মাঠে। কি চুক্তি? কোনো একটা বেদিন যদি মক্কা থেকে মদিনা চলে আসে আপনি ফেরত করে দেবেন, আর কোনো একটা মুসলমান যদি মদিনা থেকে মক্কা চলে আসে আমরা ফেরত করে দেব না। আপনার চুক্তিতে লেখা আছে, কথাটা আছে না নাই বলেন তো? রাসূলুল্লাহ বললেন হ্যাঁ লেখা আছে, কোনো লোক যদি মদিনা থেকে মক্কা চলে যায় তো তোমরা তাকে ফেরত দেবে না, হ্যাঁ লেখা আছে। আর মক্কা থেকে কোনো লোক যদি মদিনা চলে আসে তো আমরা ফেরত করে দিব সেই লোকটাকে, হ্যাঁ এটা কথা লেখা আছে। রাসূলুল্লাহ বলছেন আপনার শর্ত অনুযায়ী, চুক্তি অনুযায়ী আমাদের বোন পালিয়ে এসেছে মদিনায়, আমার বোনকে আপনি আমাদের হাতে তুলে দেন, আমরা আমার বোনকে নিয়ে বাড়ি চলে যাব। রাসূলুল্লাহ শুনতে পেলেন, যাওয়ার পরে মেয়েটাকে ডাকলেন, ডাকার পরে বলছেন উম্মে কুলসুম তুমি আমার উপরে ঈমান এনেছো, আল্লাহর উপরে ঈমান এনেছো? হ্যাঁ। তুমি আমাকে বিশ্বাস করো? হ্যাঁ। তুমি কি ঈমান দিল থেকে এনেছো, যে একেবারে খাঁটি ঈমান যাকে বলা যায়? জি।
আচ্ছা তোমাকে তোমাদের ভাইয়ের সঙ্গে ফেরত করে দিচ্ছি, মক্কা চলে যাও ফিরে। তখন মেয়েটি বলছে, আল্লাহ পাকের রসুল, একটা মেয়ে ছেলেকে আজমাইশের মুখে ফেলিয়েন না। এ ভাইয়েরা যখন জানতে পারবে আমি ঈমান এনেছি, তখন আমাকে মারবে, আর আমাকে মেরে আমার দিন ছুটিয়ে দিবে, আর আমাকে আমার বাপের ধর্মে আবার নতুন করে দীক্ষিত করবে, আমার ঈমান আমার বুকে রাখবে না। আপনার পায়ে পড়ি, আপনার হাতে ধরি, আপনি আল্লাহর ওয়াস্তে আমার ভাইদের সাথে আপনি আমাকে পাঠাবেন না। এই জোরাজোরি চলছিল। এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাকে নাজিল করলেন, আর করার পরে বলছেন, খবরদার খবরদার হে নবী, কোনো মেয়েকে যদি পরীক্ষা করে জানা যায় যে সত্যিকারই ঈমান নিয়ে এসেছে, তাহলে তাকে খবরদার দুশমনদের খপ্পরে ফেলে দেওয়ার জন্য ফেলে দেবেন না, ঠেলে দেবেন না, তাকে রদ করবেন না, তাদের সাথে পাঠিয়ে দেবেন না, এটাকে আটকিয়ে রাখতে হবে, আটকিয়ে দিবেন, খবরদার পাঠাবেন না। রাসূলুল্লাহ যখন আয়াতটাকে শুনলেন, জানলেন, মানলেন, তারপরে বাইরে এসে দুই ভাইকে ডেকে বলছেন, ও ভাইরা তোমরা শুনো, এমন একটা মহিলা হিজরত করে এসেছে যে এই মহিলা তার নিজের দুই ভাইকে চায় না, তার বংশকে চায় না। কেন? যে ভাইয়েরা তার দিনের সামনে আড় হয়ে দাঁড়িয়েছে, ভাইয়েরা তার দিনকে বরবাদ করে দেওয়ার জন্য কোমর বেঁধে আছে। অতএব তার সামনে আছে তার ঈমান, আর তার সামনে আছে তোমরা দুই ভাই তার ঈমানকে লুটে নেওয়ার জন্য। কোনটা করা যায়? আল্লাহ তাআলা আসমান থেকে আমাকে জানালেন যে সুলাহ হুদাইবিয়ার দিন যেটা চুক্তি হয়েছিল, ওই চুক্তিটাকে ভেঙে দেন, এই চুক্তিটাকে রাখা যাবে না, এই চুক্তির ধারাটাকে বাতিল করে দেন, যে চুক্তির ধারাটা মানলাম না। খালি হাত যাও, থেকেই যাবে, এই বোনকে তোমরা নিয়ে যেতে পাবে না। রাসূলুল্লাহ আটকে দিলেন, রাসূলুল্লাহ আটকে দিলেন মেয়েটাকে। খালি হাত এরা দু ভাই চলে গেল। কি বলে চলে গেল? যে না, আর আমাদের বোন হয়ে নাই, একে আমরা বোন বলতে পাবো না। যাওয়ার কালে চোখের পানি ঝরিয়ে বলল, বোন রে, জিন্দেগির মতন ভুলে গেলি, ভাইরাকে ভাই বলে মানতে পারলি না। তো বোন পরিষ্কার বলছে, আমার কাছে আমার ঈমান পেয়ারা, আমার কাছে আমার ভাই পেয়ারা নয়। বন্ধুরা, যদি ঈমান বাঁচাবার গরজ থাকে তো অনেক কথা আছে। দরকারে ধন ছাড়তে হবে, দরকারে মা ছাড়তে হবে, দরকারে বাপ ছাড়তে হবে, দরকারে ভাই ছাড়তে হবে, দরকার হলে দেশ ছাড়তে হবে, এবং সব আল্লাহর শরীয়তে প্রমাণ আছে, এক এক করে আপনাকে বলা যাবে। কিন্তু এত কথা তো বলার সময় নেই, ঘড়িতে বেজে গেছে রাত 1টা। হ্যাঁ, এইবার কয়েকটা কলম মনে হয় দিবে নাকি, আর তারপরে ফের আবার হয়তো বলবে নাকি, আল্লাহ জানে। উঠিয়েন না, উঠিয়েন না, উঠিয়েন না। এটা কে দিয়ে গেছে? এটা ডাক্তার কসিমউদ্দিন দিয়েছে। ও 10,000 টাকা আমার হাতে দিচ্ছিল আমার বন্ধু ডাক্তার কসিমউদ্দিন সাহেব। উনি আমার হজের সাথী। তো উনি আমার সাথে গল্প করতে করতে বললেন, এটা আপনার হাতে দিব নাকি? আমি বললাম যে মাওলানা নাজিমউদ্দিনের হাতে জমা দিয়ে দরখাস্তটা করে দিতে হবে, আমি সেটা পরে পেয়ে যাব। তো উনি দিয়েছেন 10,000 টাকা।